নমস্কার বন্ধুরা, স্বর্ণ সংসারে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করেছি। এখন আমি বেরিয়ে পড়েছি তোমাদেরকে একটা সুন্দর মন্দির দর্শন করাবো বলে। আমি এখন যাব নালিকুলে। নালিকুল টু শিয়াখালা, তারই মাঝে পড়বে এই অপূর্ব সুন্দর মন্দিরটি। নালিকুল থেকে মোটামুটি 3 কিলোমিটার দূরে ধান্যহানা উত্তরপাড়ায় এই মন্দিরটি অবস্থিত। দক্ষিণেশ্বরের আদলে মা ভবতারিণী অপূর্ব মন্দির। এই মন্দিরটি তোমাদেরকে দর্শন করাতে নিয়ে যাব। মন্দিরটি শুভ উদ্বোধন করা হবে এবং জনসাধারণের জন্যে উন্মুক্ত করে দেওয়া হবে। আমি আছি এখন শেওড়া পুলিশ স্টেশনে, যাব আমি নালিকুলে। তো নালিকুলে গিয়ে তোমাদের সাথে দেখা হবে আবার। ট্রেন আসার অপেক্ষায় আছি, ট্রেন এখনও আসেনি। এই 1 নম্বরই দেবে। স্টেশনে নেমে পড়েছি। এই নালিকুল স্টেশনে আসার জন্যে তারকেশ্বর লোকাল আছে, গোঘাট আছে আর আরামবাগ আছে। 3টের মধ্যে যে কোনো একটা ট্রেনে চাপ দিই, নালিকুল স্টেশনে পৌঁছে যাব। আর সামনের দিকে আমি এগিয়ে যাচ্ছি, সামনে অনেকটা এগিয়ে যেতে হবে। এই যে ওভারব্রিজটা রয়েছে, এই ওভারব্রিজটায় উঠে আমরা এই লাইনের ওপারে যাব। এই লাইন ধরেই কয়েক পা হাঁটলি অটো স্ট্যান্ডে পৌঁছে যাব। সামনেই আছে অটো স্ট্যান্ড। বাঁদিকেই পড়বে ফলের দোকান। এই ফলের দোকান থেকেই মাত্র কয়েক পা হাঁটলেই ডান দিকেই পড়বে অটো স্ট্যান্ড। এটাই হলো অটো স্ট্যান্ড। অটো এসে গেছে। দাদা, ধান্যহানা উত্তরপাড়া কত ভাড়া? ধান্যহানা উত্তরপাড়া এই যে নতুন মন্দির হয়েছে, 15 টাকা ভাড়া দিয়ে অটোয় বসে পড়লাম। আর অটোতে বসে কিছু দূর যাবার পরেই অটো থেকেই আমরা দেখতে পাবো মাঠের ওপরে সেই দক্ষিণেশ্বরের আদলে অপূর্ব মন্দিরটি। হলো স্ট্যান্ড। তো এখানে বলতে হবে ধান্যহানা উত্তরপাড়া, বললেই এই রাস্তাটায় নামিয়ে দেবে। এই রাস্তা থেকেই দেখা যাচ্ছে নবনির্মিত মা ভবতারিণীর মন্দিরটি। তোমাদের কোনো আসতে অসুবিধা হবে না এই মন্দিরে। হুগলি জেলার হরিপাল থানার অন্তর্গত ধান্যহানা উত্তরপাড়া দক্ষিণেশ্বরের আদলে নবনির্মিত ভবতারিণী মায়ের মন্দির। গ্রামের কৃতি সন্তান এবং এই মন্দিরের প্রধান উপদেষ্টা বাপন পাখিরা। ইনিই হলেন বাপন পাখিরা। এনার উদ্যোগে এবং সমস্ত গ্রামবাসী সহযোগিতায় এই নবনির্মিত ভবতারিণী মায়ের মন্দিরটি তৈরি হয়েছে। এই মায়ের মন্দিরের আশেপাশের কাজ এখনো অনেক বাকি আছে। মূল মন্দিরের সামনে অগন্তি ভক্তরা যাতে ভবতারিণী মায়ের পূজা আরতি দেখা বা তাদের মনের ভক্তি নিবেদন করতে পারবে, তাই মন্দিরের ঠিক সামনেই একটা বিশাল উপাসনা কক্ষ তৈরি হচ্ছে। পুরো মন্দিরের দেয়াল জুড়ে রয়েছে নানান দেবদেবীর মূর্তি, যা মন্দিরটির আরো শোভা বাড়িয়ে দিয়েছে আর পরিবেশকে অন্য মাত্রায় নিয়ে গেছে। মূল মন্দিরের গর্ভগৃহের সামনে একটি শ্বেতপাথরের বেদিতে ঠাকুর ভবতারিণীর মায়ের বসার আসন। এখনও ঠাকুরের বিগ্রহ প্রতিষ্ঠিত হয়নি। আমি যখন ভিডিও করতে এসেছিলাম তো আমার সৌভাগ্য হয়েছিল
যে সহৃদয় ব্যক্তি বাপন পাখিরা ওনার ফ্যামিলি এবং কিছু গ্রামবাসীর সাথে কিছু কথা হয়েছিল আমার। চলো তোমাদেরকে সেগুলো দেখাই। বালিতে মা ভবতারিণী হাইট 4 ফুট। আর এই মন্দিরের হাইট? মন্দিরে 80-90 ফুট আছে। ইনি হচ্ছেন বাপন পাখিরা স্ত্রী। আপনার নাম? রূপালী পাখিরা। আপনি মা? হ্যাঁ। আপনার নাম? যোগমায়া পাখিরা। তো আপনার ছেলে যে এত বড় একটা মন্দির করছে, ওনার মনের মধ্যে এসেছে এখানে একটা আমি মন্দির করেছে, তো আপনার কেমন মনে হচ্ছে? খুব আনন্দ, মানে কতটা খুশি? আমার খুব খুশি। আপনি কি এখানে আছেন? এখানে থাকি, মেয়ের বাড়িও থাকি। আচ্ছা, এখানে তো সন্ধে হলে দেখেছি অনেকেই 9টা-10টা অবধি থাকি। আপনার নামটা বলে দিন। বৈশাখী দাস, কল্পনা পাখিরা, সনকা করলে। আপনার? সুলাতা পুরকাই। আপনার? মিনাতি পাত্র। মিনতি পাত্র। শঙ্করী পাখিরা। আপনার? দোলা পাখিরা। আপনার নাম? সাঁতরা। আপনি বাপন পাখিরা? গায়ত্রী পাখিরা। আপনারা এখানে যে এসেছেন কিসের জন্য? এই যে মন্দিরের মিশন থেকে মহারাজরা আসা হয়েছে। এখানে কিছু বলে যাবেন, উদ্বোধনের সময় কি করতে হবে না হবে বলে যাবেন। আমার নাম নির্মল দাস। আজকে জড়ো হয়েছি মানে আমাদের যে পুজোটা আসছে না, ধরুন জানুয়ারি মাসের 30 তারিখে মন্দির উদ্বোধন, তা ওই মন্দির উদ্বোধন করতে কি আর 31 তারিখে হচ্ছে বিগ্রহ প্রতিষ্ঠা। তো ওইটার জন্যে মহারাজ এসে মানে আমাদের সব কিছু বলে যাবে, কি কাকে কি দায়িত্ব একটা দেবে সবাইকে। এবার যার যার দায়িত্ব সে তার পরিচালনা মানে সে তারাই পালন করবে। ও সবাইয়ের জন্যই একদম পুরো লিখিত এনে ও করে দিচ্ছে। ঠিক আছে? আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায়? বই আছে, প্যান কার্ড আছে, আধার কার্ড আছে, মায়ের ব্যাংকে সব কিছু আছে, মায়ের ব্যাংকে পয়সা চলে যাবে। আর আপনার ফোন নাম্বারটা কোথায় পাওয়া যাবে তাহলে? ফোন নাম্বার এখানে ব্যানার লাগানো। ব্যানার। আগামী 30-31 জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি দক্ষিণেশ্বরের আদ্যাপীঠ মন্দিরের মহারাজরা এবং বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরা এই মন্দিরে শুভ দ্বারোদ্ঘাটন করতে চলেছেন পূজনীয় ব্রহ্মচারী মুরাল ভাই। এই মন্দিরের আশপাশের কাজ এখনও অনেক বাকি, তার জন্য চাই অনেক অনেক অর্থ। তোমরা স্বেচ্ছায় ভক্তি দিয়ে এই মন্দিরকে আপন করে নাও। আর কেউ সাহায্য করতে চাইলে এই ফোন নাম্বারগুলিতে তোমরা যোগাযোগ করতে পারো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবে। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে এখনও নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর যদি এই মন্দিরের ভিডিওয় ভুল হয় তাহলে আমাকে ক্ষমা করে দেবে। আর তোমাদের সকলকেই আমন্ত্রণ জানাই যে তোমরা এই মন্দির দর্শন করতে আসবে। সুস্থ থাকবে, ভালো থাকবে। টাটা।